আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো। অনেক দিন পর আপনাদের সামনে এসেছি। তবে একটি ভাইরাল বিষয় নিয়ে এসেছি, যে বিষয়টি বর্তমান সোশ্যাল মিডিয়াতে তোলপাড় সৃষ্টি করেছে। বিষয়টি হলো ভণ্ড তাহেরি। তাহেরিকে কেন আমি ভণ্ড বললাম, অবশ্যই তার প্রমাণ আমি দেব, এবং সেটি তাহেরির কথার মাধ্যমেই দেব। তাহেরি এবং শায়খ আহমদুল্লাহ হুজুরের বিষয়ে যে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে, সেই দ্বন্দ্বের জন্য বেশি দূর যাওয়ার দরকার নেই। আমার এই ভিডিওটি যথেষ্ট। আর বেশি কিছু বোঝার দরকার নেই, বেশি কিছু বলার দরকার নেই। কারণ আমরা সবাই জানি শায়খ আহমদুল্লাহকে, আমরা সবাই জানি এই তাহেরি কে, কোথা থেকে এসেছে, তার দৌরাত্ম্য কতটুকু সারা বাংলাদেশের মানুষ জানে, বাংলা ভাষাভাষী সবাই জানে। এবং এই তাহেরির বক্ত কে বা কারা, এটাও আমরা জানি। কোন শ্রেণীর মানুষ তাহেরিকে ভালোবাসে সেটাও আমরা জানি। কখনোই আমরা শায়খ আহমদুল্লাহ হুজুরের সাথে তুলনা তো করবই না, বরং শায়খ আহমদুল্লাহ হুজুরের নামের পাশে এই তাহেরির নামটাও কখনো উচ্চারণ করব না। আজকে থেকেই এই বিষয়টি বাদ দেওয়া উচিত। তো চলেন তাহেরিকে জবাব দেওয়ার জন্য আমি যে দুইটি ভিডিও ক্লিপ আমি আপনাদের সামনে দেখাবো, সেই দুইটি ভিডিও ক্লিপের প্রথম ভিডিওটি আপনারা ভালো করে দেখবেন, কারণ ভিডিওটি না দেখলে বোঝা যাবে না যে আসলে আমি কি বলতে চাচ্ছি। আব্বাসী সাহেব গত পরশুদিন একটা ভিডিও বানাইছে যে আমি যেটা ধরছি এটা ঠিক আছে, আহমদুল্লাহ সাহেবের উচিত তওবা করা। আমার মনে হয় তাকে সরাসরি চ্যালেঞ্জ করা উচিত। আর যিনি ভুল বক্তব্য দিয়েছেন তার উচিত ভুল হয়ে গেছে, তওবা করে প্রকাশ্যে ক্ষমা চেয়ে নিলেই হয়, তাহলে বিষয়টা দ্রুতই সমাধান হয়ে যায়। আদম না, আরশ কুরসি লৌহ কলম সৃষ্টির আগে আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরকে তৈরি করেছেন, এবং নূরে মুহাম্মাদীকে আল্লাহ তাআলা তৈরির পরই আল্লাহ ঘোষণা দিবেন তখন তওবা করা, ভুল স্বীকার করা। ধরছে কিনা? কারণ আমার ধরালে কি আর আমার মধ্যে আছে নাকি আরো উপরে গেছে গা? আমি কি বুঝাইতে পারছি? তো এই জন্য আপনারা কি মনে করতেছেন? তো ওনার উচিত, উনি যত চুপ থাকবে বিভ্রান্তের সৃষ্টি হবে কেন? ওনার পক্ষে কিছু বক্তা দালালি কুসুর করছে, এই দালালি কইরা কিন্তু মূলত ওনারই ডুবাইতেছে। কথা কর ঠিক না বেটি? ওনার উচিত আইসা ডাইরেক্ট বলে দেওয়া, বক্তব্য দেওয়া, তো এটা সমাধান হয়ে যায়। এখন তাহিরি ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীর এই বক্তৃতাটাকে রেফারেন্স হিসাবে সে দেখাচ্ছে যে যে আহমদুল্লাহ হুজুর যেন সত্যিই প্রকাশ্যে এসে ক্ষমা চান, এবং সে এই ভিডিওটিতে বোঝাতে চেষ্টা করেছে যে সেই বিষয়টি আর তার হাতে নেই, অনেক উপরে চলে গেছে। মানে উপরে চলে গেছে মানে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরের কাছে পর্যন্ত পৌঁছে গিয়েছে। মানে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর তার সে অনেক উপরের লেভেল, সে নিজেই স্বীকার করেছে। আর যদি বিশ্বাস না হয় তাহলে আবার ভিডিওটি শুনুন। আব্বাসী সাহেব গত পরশুদিন একটা ভিডিও বানাইছে যে আমি যেটা ধরছি এটা ঠিক আছে, আহমদুল্লাহ সাহেবের উচিত তওবা করা। এবং নূরে মুহাম্মাদীকে আল্লাহ তাআলা তৈরির পরই আল্লাহ ঘোষণা দিবেন তখন তওবা করা, ভুল স্বীকার করা। ধরছে কিনা? কারণ আমার ধরালে কি আর আমার মধ্যে আছে নাকি আরো উপরে গেছে গা? আমি কি বুঝাইতে পারছি? তো এই জন্য আপনারা কি মনে করতেছেন? তো ওনার উচিত, উনি যত চুপ থাকবে বিভ্রান্তের সৃষ্টি হবে কেন? ওনার পক্ষে কিছু বক্তা দালালি কুসুর করছে, এই দালালি কইরা কিন্তু মূলত ওনারই ডুবাইতেছে। কথা কর ঠিক না বেটি? ওনার উচিত আইসা ডাইরেক্ট বলে দেওয়া, বক্তব্য দেওয়া, তো এটা সমাধান হয়ে যায়। তো ভাইয়েরা আমার, আপনারা তো দেখলেন যে উনি বলল যে এই বিষয়টা কি আর আমার হাতে আছে না আর উপরে চলে গেছে, মানে এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরের কাছে চলে গেছে। এবং এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর ডিক্লেয়ার করেছে যে আমাদের শায়খ আহমদুল্লাহ হুজুরকে প্রকাশ্যে এসে ক্ষমা চাওয়ার জন্য, দুঃখ প্রকাশ করার জন্য। যাক, আমি এই বিতর্কিত বিষয়ে আর কথা বলতে চাই না, কারণ এটা নিয়ে অনেক কথা বলা হয়েছে, অনেক আলেম ওলামা পক্ষে বিপক্ষে কথা বলেছেন। সেই ব্যাপারে আমি কথা বলতে চাই না, এটা আমি কথা বলার কেউ না, আমি হুজুর না, মুফতি না, অথবা কোনো আলেমও না। সেই ব্যাপারগুলো আলেমরাই ভালো বুঝবে। তো এই বিষয়টি আমি আলেমদের ছেড়ে দিতে চাই। এবং এই ভিডিওটি বানানোর এই উদ্দেশ্য হলো যে এই তাহিরি এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরের বক্তব্যটি রেফারেন্স হিসাবে নিয়ে আহমদুল্লাহ হুজুরকে বলেছে ক্ষমা চাওয়ার জন্য, এবং যেহেতু ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরও বলেছেন যে ক্ষমা চাইতে হবে, তাইলে সে বিষয়টি আর তার কাছে নেই, অনেক উপরে চলে গেছে, এবং এনায়েতুল্লাহ আব্বাসীর কথা মতো তাকে
ক্ষমা চাওয়া উচিত, কারণ সে যেহেতু অনেক বড় একজন আলেম হিসাবে মানে এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরকে, তো সেখান থেকে যেহেতু ডিক্লেয়ার হয়েছে, তো তার মানে তাকে ক্ষমা চাইতেই হবে। ইভেন আমিও ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরকে ভালোবাসি, শ্রদ্ধা করি, সম্মান করি। তাহির হিসাবেও উনার বক্তব্যের রেফারেন্স দিয়ে বলেছে যে শাহ আহমদুল্লাহ হুজুর যেন ক্ষমা চায়। তাহলে এই ভিডিওতে আমরা কি বুঝলাম, যে আব্বাসী হুজুর অনেক উপরের লেভেলে, তার উস্তাদের উস্তাদ, তার কথা এটাই বোঝায়, বা আমরাও জানি যে এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর অনেক জ্ঞানী মানুষ। চলুন আরেকটি ভিডিও দেখ, শেষ ভিডিও, এবং তারপরে আমি কিছু কথা বলবো। আমাদের দেশে অনেক বাউলরা ফাউল করে, তারা বলে আমার খাজা বাবা নাকি গান গাইছে। গান গাইছিল কানাডা যাইদি আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বরফের থামছিল কেন সেই দিন গান গাইছিল কানাডা যাইদি। ওরে ধরো, 2 হাত বাঁধো, মাথার চুলগুলি চাষো, তালুর মাঝখানে সুপারি রাইখা কাঠের খরম দিয়ে 10টা বাড়ি লাগাও। সম্মানিত ভাই এবং বোনেরা যারা আমার ভিডিওটি দেখছেন, তাদের কাছে এমন অনুরোধ, আপনারা আমার এই দ্বিতীয় ভিডিওটি দেখে কি বুঝলেন? এখানে একই মঞ্চে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব এবং তাহিরিও আছে। দেখেন, গুল করে মার্ক করা যে লোকটি, সেটি হলো তাহিরি হুজুর, মানে আমাদের ভণ্ড তাহিরি, একই মঞ্চে। তো সেই মঞ্চে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব বলেছেন যে কিছু বক্তা নামের বাউল ফাউল বলে যে খাজা বাবা নাকি গান গাইছিল এবং আকাশটা নাচছিল, কাঁপছিল, কি যেন কি অনেক কিছু। তো ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব ওই দিন ডিক্লিয়ার করেছিলেন যে এই ধরনের বাউল ফাউল বক্তাকে ধরো, তার মাথার চুলগুলো চাষো, তার মাথার চুল শেষে তার মাথার তালুর মধ্যে একটি সুপারি রাখো, সুপারি রেখে কাঠের কলম দিয়ে পায়ের কলম তুলে সেই সুপারিতে মারো। তো এখন কথা হলো, আমাদেরকে যদি তাহিরির কথা মতো, যদি সে বলেছে কি আহমদুল্লাহ হুজুরের বিরুদ্ধে এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব বলেছেন যে তাকে ক্ষমা চাওয়ার জন্য, এবং তাকে ক্ষমা চাওয়া উচিত যেহেতু এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব বলেছেন, সেই ভিডিওতে সে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীর রেফারেন্স দিয়ে কথা বলেছে এবং সেটি পালন করার জন্যে সে জোর গলায় বলেছে। এখন আমার কথা হলো, সেই ভিডিওতে যদি ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের কথা মতো শাহ আহমদুল্লাহ হুজুরকে ক্ষমা চাইতে হয়, দুঃখ প্রকাশ করতেই হয়, তাহলে তো এই ভিডিওর রেফারেন্স দিয়ে আমি বলতে পারি যে এই বাউল ফাউল তাহিরি, এখন তোমাকে কি করা উচিত? ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী তো বলেছেন যে ধরনের, যে বক্তা নামের বাউল ফাউল বলে যে খাজা বাবা গান গাইছিল, আকাশটা নাচছিল, কাঁপছিল, তার মাথা শেষে তার তালুতে সুপারি রেখে কাঠের কলম দিয়ে বাইরে আনা উচিত। তো তুমি তো এই যে আবার শোনেন, গান গাইছিল খাজা যেই দিন। আমাদের দেশে অনেক বাউলরা ফাউল করে, তারা বলে আমার আকাশটা কাঁপছিল কেন, জমিনটা কাঁপছিল কেন, বরফের গান ছিল কেন সেই দিন সেই কিন্তু এই ধরনের গান করে। আহমদুল্লাহ হুজুরকে যদি ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীর কথায় দুঃখ প্রকাশ করতে হয়, এটা কিন্তু তাহিরির নিজের মুখের কথা, যে তার এই কথাগুলো অনেক উপরে চলে গেছে, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের কাছে চলে গেছে। তো ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব ডিক্লেয়ার করেছে ক্ষমা চাইতে হবে, তো তাকে ক্ষমা চাইতে হবে। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব তো এটাও ডিক্লেয়ার করেছে যে তাহিরিকে ধরে তার মাথার চুল ছেঁচে তার মাথার তালুতে সুপারি রেখে কাঠের কলম দিয়ে বাইরানো উচিত। তো চলুন সবাই এই কাজটা আমরা করি, তাহিরিকে ধরে তার মাথার চুলগুলো ছেঁচে সুপারি রেখে কাঠের কলম দিয়ে বাড়ি দিই, এবং সুপারিটা তালুর ভিতরে তার পচা ব্রেনে যেয়ে ঢুকে, তারপরে যদি সে হেদায়েত। আমার আজকে ভিডিও বানানোর উদ্দেশ্য এটাই ছিল যে তাহিরিকে নিজের রেফারেন্সেই তার জবাব দেওয়া। আশা করি আপনারা আমার সাথে একমত হবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করবেন, এবং যাতে এই ভিডিওটি এই ভণ্ড তাহিরের কাছে পৌঁছে যায় সেই ব্যবস্থা করবেন। আমার এই ভিডিওটি যদি তাহিরের কোনো ভক্ত শুনে থাকেন, তাহলে আপনাদের সেই আল্লামা, মুফতি, বাউল ফাউল ভণ্ড তাহিরের কাছে পৌঁছে দেবেন, এবং এই ভিডিওটি সে কিভাবে সমাধান দেবে, এই ভিডিওটির জবাবে সে কি বলবে সে যেন বলে। কারণ যেহেতু আহমদুল্লাহ সাহেবের ব্যাপারে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীর কথাকে রেফারেন্স হিসেবে টেনে এনেছে, তাহলে আমরা এখানেও ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীর কথাকে রেফারেন্স এনে তার মাথার চুল ছাঁচতে চাই, এই মাথাতে সুপারি রাখতে চাই, কাঠের কলম দিয়ে সেই সুপারিতে আমরা সবাই বাড়ি দিতে চাই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো আসছি, তবে যাচ্ছি না, মাঝে মাঝে ফিরে আসবো এই ধরনের ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।